Welcome to my online class. My dear student, how are you? I hope you are all well. By the grace of Almighty Allah, today I am going to take a class for the student of 11 and 12. This is Kamruzzaman, lecturer in English, Sholai School and College. Now I am discuss about first part, unit Unit 5, Lesson 4, The Story of Shilpi. Shilpi was only 15 years old. Shilpi মাত্র 15 বছর বয়স when she married Rashid in 2008. যখন সে 2008 সালে রশিদকে বিবাহ করে তখন তার বয়স মাত্র ছিল 15. Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. Marrying of বিবাহ দেওয়া, daughters কন্যাদেরকে বিবাহ দেওয়া at an early age খুব শৈশবে ছোটকালে is a standard practice. এটা হচ্ছে সাধারণ একটা রেওয়াজ, সাধারণ একটা প্রচলন এটা for many families, অনেক পরিবারের জন্য লিভিং ইন রুরাল বাংলাদেশ, যারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাস করে। তো পুরোটা সেন্টেন্স হচ্ছে এভাবে যে যারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে বাস করে তাদের মধ্যে একটি সাধারণ রেওয়াজ হচ্ছে তারা তাদের কন্যা সন্তানকে খুব অল্প সময়ে বিবাহ দিয়ে দেওয়া। আফটার হার ওয়েডিং, তার বিবাহের পর শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। এই শিল্পী স্থানীয় একটি কর্মসংস্থান গ্রুপে যোগদান করেন that provides adolescent girls with the tools needed to gradually change cultural practice, particularly those pertaining to early marriage and pregnancy. তো শিল্পী জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ স্থানীয় একটি কর্মসংস্থান দলের সাথে যোগদান করে that provides adolescent girls, যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটি যে কিশোর কিশোরীদেরকে প্রোভাইডস সরবরাহ করে দ্য টুলস, বিভিন্ন ধরনের জিনিস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ, যেগুলো তাদের ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সময় যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তাদেরকে এই সরবরাহ করে থাকে। কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক যে চর্চা, সেক্ষেত্রে পার্টিকুলারলি দোজ পার্টেনিং টু আর্লি ম্যারেজ, বিশেষ করে তাদেরকে দেওয়া হয় যারা আর্লি ম্যারেজ, খুব অল্প সময়ে যাদের বিয়ে হয়েছে, অল্প বয়সে যাদের বিয়ে হয়েছে, ওইসব মেয়েদেরকে, অ্যান্ড প্রেগনেন্সি, এবং ওইসব মেয়েদেরকে যাদের খুব অল্প বয়সে প্রেগনেন্সি হয়েছে বা গর্ভধারণ করবে, এই সকল মেয়েদেরকে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং পরামর্শ দিয়ে থাকে সেই স্থানীয় এম্পাওয়ারমেন্ট গ্রুপটি। The group's activities include discussion. ওই দলের কাজ হচ্ছে, কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডিসকাশন অন, এই আলোচনা, হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, কিভাবে অত্যন্ত ফলপ্রসূভাবে তাদের আচরণ পরিবর্তন করতে পারে, টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য কিভাবে ওই সকল মেয়েরা তাদের স্বাস্থ্য ধরে রাখতে পারে সেই সম্পর্ক আলোচনা, এজ ওয়েল এজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, যেমন একজনের সাথে একজনের আলোচনা, ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, একজনের সাথে আরেকজনের আলোচনা। ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার, মানে এক সদস্যের মাধ্যমে অপর সদস্য, পিয়ার মানে হচ্ছে সদস্য, গোত্রীয় সদস্য, তো এক সদস্য থেকে আরেক সদস্য বা অপর সদস্যকে কি দেওয়া, সাপোর্ট দেওয়া, সমর্থন করা, সাহায্য করা, and
লাইফ স্কিলস ট্রেনিং এবং জীবন দক্ষতার কিছু প্রশিক্ষণ প্রদান করে থাকে দ্যাট হেল্প অ্যাডোলসেন্স, যেগুলা কিশোর কিশোরীদেরকে সাহায্য করে সে নো টু আর্লি ম্যারেজ, না বাল্য বিবাহ কি না ভালো না, বাল্য বিবাহ সম্পর্কে না বলতে, যেগুলা ওদেরকে এই কর্মদক্ষতার ট্রেনিং দিয়ে থাকে। The empowerment group is one of more than 10,000 groups supported by some local non-government organizations, যা সংক্ষেপে বলা হয় NGOs, working all over Bangladesh. The empowerment group is one of more than 10,000 groups. এই যে স্থানীয় যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটি, এটা প্রায় 10,000 গ্রুপের মতো, 10,000 গ্রুপের মধ্যে অন্যতম একটি, সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিছু এনজিওর দ্বারা পরিচালিত, ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। এই যে এনজিও গুলা এখন সমগ্র বাংলাদেশের মধ্যে কাজ করছে। দিস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডা অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই দিস এনজিওস, এই 10,000 এনজিও গুলা কাজ করে থ্রু কানাডার মধ্যেও কাজ করে, থ্রু এই কানাডা অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, এইটা একটি সংস্থার নাম যারা এর মাধ্যমে কাজ করে। হুইচ অলসো এইমস, যেই সংস্থাটির লক্ষ্য হচ্ছে টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ, এই লক্ষ্য হচ্ছে যে মানসম্মত যে স্বাস্থ্য সেবা সেগুলাতে কি করা, প্রবেশ করা ফর অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীদের জন্য, কিশোর কিশোরীদের জন্য যে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই হচ্ছে সেই কানাডা অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টের লক্ষ্য। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, একটা গ্রুপ সেশনের সময় শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পেরেছিল দ্য পটেনশিয়ালি, সম্ভাব্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব অব আর্লি ম্যারেজ, এই বাল্য বিবাহের যে ক্ষতিকর দিকগুলা, সম্ভাব্য ক্ষতিকর দিকগুলা, সে সম্পর্কে শিল্পী একটা সেশনে বুঝতে পেরেছিল। অ্যান্ড প্রেগন্যান্সি, এবং যে গর্ভধারণ এবং এই আর্লি ম্যারেজ সম্পর্কে এর যে খারাপ প্রভাব, সেটা সম্পর্কে একটা সেশনে শিল্পী বুঝতে পেরেছিল। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, while যেখানে maternal mortality মাতৃমৃত্যু হার in বাংলাদেশে মাতৃমৃত্যু হার has declined, কমে গেছে প্রায় by nearly প্রায় 40% since 2001, 2001 সাল থেকে প্রায় 40%, 40% এই মাতৃমৃত্যু হার কমে গেছে। The rate remains high with 144 maternal deaths per 1 lakh live births in 2010, dropping যেটা 2010 সালে যেটা 2001 সালে এই the rate remains high, সেটা ছিল অত্যন্ত বেশি, with 94 maternal deaths, যেখানে 1 লাখের মধ্যে প্রায় 194 জন এই মেয়ে বা মা মৃত্যুবরণ করত। In 2010, dropping from 322 in 2001, সেই 2010 সাল থেকে 2001 সালে ছিল 322 জন, সেটা একেবারে নিম্ন কমে হয়ে যায় 2010 সালে 194 জন। With a project decreased to 143 by 2015, এই 2015 সালে দেখা যায় সেটা আরো কমে যায়, সেটা হয়ে যায় এই প্রতি লাখে 143, সেটা হয়ে যায় 143 জন। গার্লস হু গেট প্রেগনেন্ট, এই যে মেয়েগুলা প্রেগনেন্ট হয় বা গর্ভধারণ করে, আর এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। দিস ইনক্লুডস, এই স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডেঞ্জারাস হোমোরেজ, এই মারাত্মক রক্তক্ষরণ হয়, এন্ড ফিস্টুলা অথবা বগন্দর হয়, এন্ড পেইনফুল ইন্টারনাল ইনজুরি, অথবা তাদের অভ্যন্তরীণ যে আঘাত হয়, তাদের বিতর্গত যে আঘাত, মারাত্মক আঘাত হতে পারে, কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, এটা হয়ে থাকে সাধারণত শিশু জন্মগ্রহণ করার সময় যে বাধা বিপত্তিগুলো হয় তার কারণে তাদের অভ্যন্তরীণ কিছু আঘাত পেতে পারে,
অথবা ফিস্টুলা, সেটা হতে পারে বগন্দর, অথবা রক্তক্ষরণ হতে পারে। এই ধরনের মানসিক বা শারীরিক জটিলতা গুলার সম্মুখীন হয়, দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, যেটা সাধারণত একটা মাকে মাতৃজনিত অসুস্থতার দিকে ধাবিত করে। অ্যান্ড সোশ্যাল এক্সক্লুজন, অ্যান্ড সামাজিক যে এই বর্জন, সামাজিক বর্জনের দিকে ঠেলে দেয়। when শিল্পী হার্ড অ্যাবাউট দোজ রিস্ক, যখন এই ধরনের এই ঝুঁকির কথা, ঝুঁকিগুলোর কথা শুনেছিল শিল্পী, এন্ড শি ইনভাইটেড হার হাজব্যান্ড, তখন সে তার স্বামীকে আহ্বান করেছিল, তার স্বামী রশিদকে আহ্বান করেছিল টু ডিসকাস প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর, একজন কাউন্সিলর সাথে, একজন আলোচকের সাথে এই প্রেগনেন্সি সম্পর্কে, গর্ভধারণ সম্পর্কে আলোচনা করতে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, তো আফটার হিয়ারিং ওই ঝুঁকিগুলো সম্পর্কে শুনে রশিদ agreed to delay having children for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. তো রশিদ কি করলো? অ্যাগ্রিড, রাজি হয়েছিল, টু ডিলে হ্যাভিং চিলড্রেন, সন্তান নেওয়ার জন্য রশিদ কি হয়েছে? রাজি হয়েছিল। ফর 5 ইয়ার্স, প্রায় 5 বছর। ডেসপাইট প্রেশার সত্ত্বেও, চাপ সত্ত্বেও, ফ্রম হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছ থেকে, অ্যান্ড নেইবার্স, প্রতিবেশীর কাছ থেকে, প্রতিবেশী এবং বাবা মায়ের কাছ থেকে এই প্রেশার সত্ত্বেও এই রশিদ তার সন্তান নিতে 5 বছর দেরি করেছিল। টু প্রডিউস অ্যান অফস্প্রিং, একটি সন্তান জন্ম গ্রহণ করতে। টুগেদার, একসাথে, দ্য কাপল মিট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, তারা একসাথে দুইজনেই একজন নারী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তার সাথে দেখা করেছিল। হু ইনফর্মড দেম, যে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আপাত তাদেরকে এই জানালো অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, তারা তার শিল্পীকে এবং রশিদকে জানিয়েছিল যে বিভিন্ন ধরনের সহজলভ্য পরিবার পরিকল্পনা রয়েছে, সে সম্পর্কে তারা জানিয়েছিল। শিল্পীর মাদার ইন ল and neighbors continued to pressurize the newlyweds. শিল্পীর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি এবং প্রতিবেশীরা তাকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছিল এই সন্তান নেওয়ার জন্য। ডিপলি rooted cultural practices and tradition caused a rift between শিল্পী and রশিদ। এই যে গভীর rooted cultural practice, এই গভীর শিকড়, যে সাংস্কৃতিক সচ্চার যে গভীর শিকড়, ট্রেডিশন, ঐতিহ্য, caused a rift, তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করলো, রশিদ এবং শিল্পীর মধ্যে একটা ফাটল সৃষ্টি করলো। and এবং দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তাদের যে এই বড় পরিবার, তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করলো। সাম অফ হোজ মেম্বার্স, তাদের ওই পরিবারের কিছু সদস্য ইনসাল্টেড, তাদেরকে অপমান করতে আরম্ভ করলো, এন্ড ক্রিটিসাইজড দ্য কাপল, এই কাপল সম্পর্কে, এই রশিদ এবং এই শিল্পী কাপল দুজনের সম্পর্কে ক্রিটিসাইজড, সমালোচনা এবং অপমান করতে শুরু করলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, তারা অক্ষম হয়েছে ওই তাদের আত্মীয় স্বজনদেরকে এই সকল রিস্ক সম্পর্কে, ঝুঁকি সম্পর্কে বোঝাতে। শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, অবশেষে তারা বোঝাতে না পেরে শিল্পী এবং রশিদ ফিরে গেল ওই উপদেষ্টার কাছে, যারা পরামর্শকদের কাছে, যারা তাদেরকে কি পরামর্শ দিয়েছিল। দে টুক দ্য হেল্প অফ এ ফ্রেন্ড পেয়ার, অতঃপর তারা কি করলো, একজন ফ্রেন্ড এই সঙ্গীর সাথে কি করলো, দেখা করেছিল বা গার্ডিয়ানের সাথে দেখা করেছিল। হু হ্যাজ বিন ট্রেন্ড টু স্পিক টু আদার প্যারেন্টস, যিনি সক্ষম, ট্রেন, প্রশিক্ষণ দিতে, টু স্পিক, কথা বলতে, টু আদার প্যারেন্টস, অন্যান্য এই পিতামাতার সাথে, অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যুস, এই যে কিশোর কিশোরীদের এই বিষয় সম্পর্কে আলোচনা করতে সক্ষম। শিল্পী মাদার ইন ল অ্যান্ড নেইবার্স, শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইবার্স, প্রতিবেশীরা, ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, এমনকি তারা কি করেছিল, বুঝতে পেরেছিল দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি, এই যে খুব অল্প সময়ে যে মেয়েরা গর্ভধারণ করে তার ক্ষতিকর যে দিক, অন মাদার অ্যান্ড চাইল্ড, যেটা শিশুর উপর এবং মায়ের উপর যেই ক্ষতিকর
প্রভাবটা পড়ে সেটা সম্পর্কে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল। টুডে আজ দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, আজ এই গ্রামের মানুষেরা তাদেরকে কোনো রকম এই কাপলকে, রশিদ এবং শিল্পীকে কেউ প্রেশারাইজ করে না, তাদেরকে কেউ চাপ দেয় না যে তাদের সন্তান নেই। their parents and neighbors, এমনকি তাদের পিতামাতাও তাদেরকে চাপ সৃষ্টি করে না এবং প্রতিবেশীরাও তাকে চাপ সৃষ্টি করে না। নো সাপোর্ট দেম, এবং তাদেরকে কোনো সাপোর্টও করে না। এন্ড স্পিক আউট, এবং প্রতিবাদও করে না এগেনস্ট আর্লি ম্যারেজ এন্ড প্রেগন্যান্সি, এই আর্লি বাল্য বিবাহ এবং যে প্রেগন্যান্সি, গর্ভধারণের যে বিরুদ্ধে প্রতিবাদ সেটা তারা করে যাচ্ছে। এবং এই সকল প্রতিবেশী, এই সকল বাবা মা সবাই তারা কি করতেছে, এই রশিদ এবং শিল্পীকে সাহায্য করতেছে। তো এই পর্যন্ত আমাদের ইউনিটটি। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং যারা না বুঝো প্রয়োজনে আমরা যখন ক্লাস দেই তোমরা ক্লাসের মধ্যে সেটা কমেন্টস করতে পারো, তাহলে আমরা সেটা কি করতে পারবো, সেই কমেন্টস অনুযায়ী সেই তোমার প্রবলেমগুলো সলভ করতে পারবো। থ্যাংক ইউ টু অল, আল্লাহ হাফেজ।